হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আন্দামান সোমাস কিচেন। আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা একটা অপূর্ব ট্র্যাডিশনাল অথেন্টিক বেঙ্গলি রেসিপি। গরমকালে খেতে টেস্টটা আরও বেটার লাগে। রেসিপিটার নাম দুধ শুক্তো। শুক্তো যদিও আমাদের বাঙালিদের প্রিয় একটা জিনিস, আর এইভাবে যদি করতে পারেন করলাগুলো খুব বেশি তেতোও লাগবে না। আসুন দেখে নিই তাহলে রেসিপিটা ঝটপট। 5টা লুবিয়া লম্বা লম্বা করে কেটে রাখলাম। শুক্তোর জন্য সব সবজি লম্বা করেই কাটা লাগে। আর তার সঙ্গে 2টো বড় মিষ্টি আলু, তার সাথে 2টো সজনে ডাঁটা এবং আধা পিস কুমড়ো, আর 4টে মিডিয়াম সাইজ করলাও এইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। 2টো ছোট বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে বেগুনগুলো কালো না হয়। তারপর দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণ মতন জল নিয়ে পরিমাণ মতন 1 চামচ মতন লবণ দিয়ে দিলাম। সমস্ত সবজি নুন দেওয়া জলে এইভাবে ভাপিয়ে নিতে হবে 5 থেকে 10 মিনিট। ভাপানো জলটা আলাদাভাবে রেখে দেবেন, পরে কাজে আসবে। এরপর একটা কড়াইতে পরিমাণ মতন সাদা তেল নিয়ে নিলাম। 8 থেকে 10টা বড়ি লাল লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। এরপরে ওই তেলটাতেই করলাগুলোকে ভেজে নিতে হবে হালকা সটে করে। মনে রাখবেন বন্ধুরা, খুব বেশি ভাজবেন না, তাহলে করলার গুণটা চলে যাবে। তারপর বেগুনগুলোকে ভেজে উঠিয়ে রেখে দেবেন, লাস্টে দেবেন, না হলে বেগুনগুলো গলে যাবে। এরপরে যদি লাগে আরেকটু সামান্য তেল দিয়ে বাকি যে ভাপানো সবজিগুলো ছিল সেগুলো এক এক করে ছেড়ে হালকা করে কষিয়ে নিতে হবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট অবধি কষিয়ে নেবেন। তারপর গ্যাসটা অফ করে অন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে নেবেন। 1 ছোট্ট চামচ জিরে এবং রাঁধুনি হালকা ভেজে নিতে হবে। এবারে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হালকা পিষিয়ে নেব। মনে রাখবেন বন্ধুরা, দুধ শুক্তো বা শুক্তোর আইটেমে রাঁধুনিটা একটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট। দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণ মতন সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্ত নিয়ে নিতে হবে। মিক্সির জারে ঢেলে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 ইঞ্চ আদা, আর তার সাথে টেস্টের জন্য কিছু পিস নারকেল। দিয়ে দিতে হবে আধা গ্লাসের থেকেও কম সামান্য একটু জল। এইগুলোকে বেটে নিতে হবে জল দিয়ে, তাই এগুলো জিরে আর রাঁধুনির থেকে আলাদা করে পিষালাম। এবারে সামান্য একটু সাদা তেলে রাঁধুনি আর জিরে আবার ফোড়ন দিতে হবে, সাথে 2টো তেজপাতাও। ফোড়ন দেওয়ার পরে হালকা ভাপানো এবং সটে মানে হালকা ফ্রাই করে রাখা সবজিগুলোকে দিয়ে তার মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি না, সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিতে হবে, তার সঙ্গে পরিমাণ মতো নুন এবং 1 বড় চামচ চিনি। এবারে দুধ শুক্তো করার জন্য 1 থেকে 1.5 বড় চামচ দুধ পাউডার নিয়ে তার মধ্যে গরুর দুধ মিশিয়ে দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে কোনো সলিড হাম্পস না থেকে যায়। এখন দেখতে পাচ্ছেন যে ভাপিয়ে রাখা জলটা রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। সর্বশেষে বলেছিলাম যেমন বেগুনগুলো দিতে হবে, তার সঙ্গে মিলিয়ে দিতে হবে দুধটা। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট পরে একটু উঠিয়ে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে আর চেক করতে হবে কি সবজিগুলো সেদ্ধ হচ্ছে কি হচ্ছে না। মিষ্টি আলু আর পেঁপেটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ যখন করলটা হয়ে যাবে তখন বুঝবেন যে তরকারি অলমোস্ট তৈরি। দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলোকে। টেস্টের জন্য দিলাম 1 বড় চামচ দেশি ঘি। সর্বশেষে যে জিরে আর রাঁধুনিটা ভেজে গ্রাইন্ড করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব।
বাস মিলিয়ে নেবেন হালকা হাতে আর আমাদের দুধ শুক্তোর তরকারি একেবারে রেডি। দুধ শুক্তো গরমকালের জন্য অত্যন্ত ভালো একটা রেসিপি। তো গরমকাল থাকতে থাকতে একবার ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।